ওয়েলকাম টু ম্যাথমেটিক্স আপ। আজকে আমরা স্টার্ট করব দ্য টপিক রিলেশন। আমাদের প্রিভিয়াস লেকচারে এই সিরিজে আমরা এই সিরিজে কমপ্লিট ক্লাস 11 অ্যান্ড কমপ্লিট ক্লাস 12 এর টোটাল সিলেবাস কভার করব, which will be helpful for boards as well as JEE। তো আমাদের সেট থিওরি অলরেডি পড়ানো হয়ে গেছে। যারা এই লেকচার সিরিজ দেখছো তারা আই উড রিকোয়েস্ট দেম যাতে করে তারা এই প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসে। সো আজকের ক্লাসে আমরা শুরু করব রিলেশন। দ্য নেক্সট চ্যাপ্টার অফ সেট আমরা রিলেশন পড়ব। এটাও কিন্তু আমরা বেশ 3-4টে লেকচার সিরিজ আমরা ইন্ট্রোডিউস করব। 3-4টে লেকচার সিরিজ আমরা এখানে ইন্ট্রোডিউস করব অন রিলেশন, এবং এখানে কিন্তু আমরা বিভিন্ন রকম প্রবলেম সলিউশন করব along with the detailed explanation। সো আমরা আজকে শুরু করতে চলেছি রিলেশন এন্ড লেকচার 1। রিলেশনের লেকচার 1 শুরু করছি। চলো আমরা দেখে নেব আমাদের ফার্স্ট প্রবলেম কি বলছে। ফার্স্ট প্রবলেম বলছে the total number of relations from the set capital A equal to ABC to the set B equal to DE is which option is the correct one। অর্থাৎ আমাকে এখানে বলছে যে দুটো সেট দিয়ে দিয়েছে, একটা হচ্ছে A সেট আর একটা হচ্ছে B সেট। তো আমাকে জানতে চাইছে যে এই A সেট এন্ড B সেট এই দুটো সেটের মধ্যে আমরা কতগুলো রিলেশন পাবো। সো হোয়াট ইজ দ্য কনসেপ্ট? আমরা একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করব। যদি আমরা ধরে নিই যে এটা আমার একটা সেট A এন্ড এটা আমার অ্যানাদার সেট B, হ্যাঁ, তো এখন যদি আমরা এটা খুঁজতে যাই যে এদের দুজনের মধ্যে কতগুলো রিলেশন পসিবল, তো সেটা বেসিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে কত রকম কানেকশন। অ্যাজ এক্সাম্পল, ধরো A সেটে দুটো এলিমেন্ট আছে, B সেটে ধরে নেওয়া যাক দুটো এলিমেন্ট রয়েছে। সো হিয়ার ইউ ক্যান অবজার্ভ রিলেশন মানে হচ্ছে তুমি হাউ মেনি ওয়েজ, ডিফারেন্ট ওয়েজ, কত রকম উপায়ে তুমি এর এলিমেন্টগুলোকে B এর এলিমেন্টের সাথে কানেক্ট করতে পারবে। তুমি বলতে পারো আমরা চাইলে A কে এর সাথে কানেক্ট করতে পারি, এই যে একটা রিলেশন হবে যেখানে জাস্ট এই দুটো অর্ডার পেয়ার থাকবে। তুমি বলতে পারো যে আমরা এর সাথে কি কানেক্ট করব, অনলি এটাকে করব না, হ্যাঁ, বা তোমরা দুটোকেই করবে, ঠিক আছে। তো এইভাবে তুমি দুটো সেটের যে এলিমেন্টগুলো আছে যত রকম উপায়ে ইউ ক্যান কানেক্ট देम, আমরা ততগুলো রিলেশন তৈরি করতে পারবো। অ্যাজ এক্সাম্পল, আমি তো বেসিক পথে এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, ধরো আমি বলছি যে আমরা দুটো সেট নিচ্ছি, সাপোজ ইট ইজ আওয়ার A set and this is our B set। এবার ধরে নাও যে A সেটে দুটো এলিমেন্ট, একটা হচ্ছে স্মল a ধরছি আর আরেকটা এলিমেন্টকে আমরা ধরে নিচ্ছি স্মল b। আর এদিকে ধরে নাও আমরা বলছি এদিকে একটা এলিমেন্ট আছে C আর এদিকে আরেকটা এলিমেন্ট আছে ধরে নাও D। ক্লিয়ার? তো আমরা যদি এখন এটা খুঁজতে যাই যে A আর B এর মধ্যে তুমি কতগুলো রিলেশন তৈরি করতে পারবে, সেটা বেসিক্যালি এটা বোঝায় যে এই দুটো এলিমেন্টের সাথে এই দুটো এলিমেন্ট, এই দুদিকের মধ্যে তুমি কত রকম ভাবে কানেকশন তৈরি করতে পারবে। ওকে, সো দ্য ম্যাক্সিমাম পসিবল কানেকশন, সবথেকে ইজিয়েস্ট উপায় পাওয়ার নিয়ম হচ্ছে তুমি এই দুটোর মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট করে দাও। তাহলে তুমি লক্ষ্য করে দেখো, তুমি যদি এই দুটো সেটের মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট করো তাহলে সেই জিনিসটা কি রকম হবে, একটা ক্রস দাও। তাহলে এদিকে A সেট এর এলিমেন্ট হচ্ছে স্মল a আর স্মল b, এটা হচ্ছে A সেট, আর এটা যদি তোমার B সেট হয় তাহলে B সেটের এলিমেন্ট হচ্ছে C আর D, তাহলে C আর D দাও। তাহলে আমরা কি লিখতে পাচ্ছি, এর সাথে তুমি C কে কানেক্ট করতে পারো, এর সাথে তুমি D কে কানেক্ট করতে পারো, B এর সাথে C, B এর সাথে D। তাহলে এইটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল কানেকশন। অর্থাৎ এর যত রকম সাবসেট হতে পারে, এই চারটে এলিমেন্টকে নিয়ে এর যত রকম সাবসেট ক্রিয়েট করতে পারো, তুমি কিন্তু বলতে পারবে যে আমরা তত রকম বা ততগুলো রিলেশন পাবো। দ্যাট মিন্স তুমি বলতে পারো যে আমরা এর সাথে B কে কানেক্ট করব, তাহলে অনলি AB থাকবে, সরি D কে কানেক্ট করব, তাহলে এর সাথে D কে কানেক্ট করছো মানে এইটা এমন একটা রিলেশনকে বোঝাবে, আমি আরো আর নাম দিচ্ছি, যার মধ্যে অনলি এলিমেন্ট যেটা থাকবে অর্ডার পেয়ার AD থাকবে। ক্লিয়ার আইডিয়া? তুমি বলতে পারো যে এটা আমার A আর এটা আমার B,
এখানে আমার এ বি আছে, এখানে আমার সি ডি আছে, তুমি বলতে পারো যে আমরা এর সাথে ডি কে না এর সাথে সি কে কানেক্ট করব, ব্যাস আবার এটা একটা নতুন রিলেশন হতে পারে। তো তুমি যত রকম উপায়, নট অনলি একটা বা দুটো, তুমি যেভাবে ইচ্ছে কানেক্ট করতে পারো। প্রত্যেকটা কানেকশনের রেসপেক্টে আমরা কি পাবো, একটা একটা করে রিলেশন পাবো। সো তুমি যদি বলো আমি এর সাথে সি কে কানেক্ট করব, হ্যাঁ এটাও একটা রিলেশন হবে। তুমি এটাকে R2 নাম দিতে পারো, যার মধ্যে থাকবে অনলি অর্ডার পেয়ার এসি, তাহলে এইটা একটা রিলেশন হিসাবে আমরা অ্যাকসেপ্ট করতে পারি। ওকে, আবার তুমি চাইলে একসঙ্গে দুটোকে কানেক্ট করতে পারো, মানে এর সাথে সি কে কানেক্ট করলে এর সাথে ডি কে কানেক্ট করলে, তখন আমি নতুন আরেকটা রিলেশন পাবো, সেটাকে R3 নাম দিতে পারি। তাহলে সেখানে কে থাকবে, সেখানে এসি থাকবে আর এডি থাকবে। এই একই কাজ তুমি বি এর রেসপেক্টে করতে পারো, মানে বি এর সাথে সি কে কানেক্ট করলে, বি এর সাথে ডি কে করলে, আবার একসাথে দুটোকেই করলে। এইভাবে ম্যাক্সিমাম পসিবল কানেকশন তুমি কি করতে পারো না, এর সাথে বি কানেক্টেড, এর সাথে সি কানেক্টেড, আবার বি এর সাথে সি কানেক্টেড, বি এর সাথে ডি কানেক্টেড। সো এসি এডি বিসি বিডি, হিয়ার ইউ ক্যান অবজার্ভ এসি এডি বিসি বিডি। তো এই যে আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করেছি, এটা কিন্তু এটা হচ্ছে কি রিপ্রেজেন্ট করছে, এটা ম্যাক্সিমাম পসিবল কতগুলো কানেকশন হতে পারে। তো আমি যদি এখন এটা জিজ্ঞাসা করি তোমাদের যে এ থেকে বি তে এই দুটো সেটের মধ্যে আমরা ম্যাক্সিমাম কতগুলো রিলেশন পেতে পারি, তার উত্তর হবে এটা যে কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে তুমি যত রকম সাবসেট তৈরি করতে পারবে, এই কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে তুমি যত রকম সাবসেট তৈরি করতে পারবে, আমরা কিন্তু ততগুলোই এ আর বি সেটের মধ্যে রিলেশন পেতে পারি। এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও। আর বুঝতেই পারছো এ সেটে আর বি সেটে যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করো, এর নাম্বার অফ এলিমেন্ট হবে মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ এলিমেন্ট অফ বি। তো এই কারণে আমরা যেটা বলি সেটা হচ্ছে, ভালো করে শুনবে, তাহলে এ সেট থেকে বি সেটে রিলেশন বলতে বোঝায়, এ সেট থেকে বি সেটে রিলেশন বলতে সেই সমস্ত আর কে বোঝায় যে আর গুলো কি হয়, সাবসেট ইকুয়াল টু এ ক্রস বি হয়। এটা ভালো করে বোঝার চেষ্টা করো। এ থেকে বি তে রিলেশন বলতে সেই সমস্ত সেটকে বোঝায় যারা বেসিক্যালি এ ক্রস বি এর সাবসেট। আর আমরা সেট থিওরিতে অলরেডি শিখে এসেছি, কোন সেটে যদি n টা এলিমেন্ট থাকে তার 2 টু দি পাওয়ার n খানা সাবসেট পাওয়া যায়। তাহলে এখন যদি আমরা ধরে নিই এ সেটে n খানা এলিমেন্ট আছে, if we assume that cardinality of A is equal to m and cardinality of the B set is equal to n, তাহলে A তে যদি m টা, B তে যদি n টা এলিমেন্ট থাকে, তাহলে A ক্রস B অর্থাৎ কার্টেসিয়ান প্রোডাক্ট A ক্রস B তে প্রোডাক্ট m ইনটু n খানা এলিমেন্ট থাকবে। ক্লিয়ার আইডিয়া? সো এটা ইমপ্লাই করবে নাম্বার অফ এলিমেন্ট অফ A ক্রস B, it will be equal to product mn. ওকে, সো A ক্রস B এর নাম্বার অফ এলিমেন্ট কত না, নাম্বার অফ এলিমেন্ট অফ A ক্রস B কিন্তু আমাদের হয়ে যাবে প্রোডাক্ট mn। এবারে রিলেশন বিটুইন AB বলতে, রিলেশন ফ্রম A টু B বলতে কি বোঝায় না, এর যতগুলো সাবসেট। এবারে আমরা জানি কোন সেটে যদি n টা এলিমেন্ট থাকে তার 2 টু দি পাওয়ার n খানা সাবসেট পাওয়া যায়। তাহলে কোন সেটে যদি m ইনটু n খানা এলিমেন্ট থাকে তাহলে তার কতগুলো সাবসেট পাওয়া যাবে না, 2 টু দি পাওয়ার প্রোডাক্ট m n খানা সাবসেট পাওয়া যাবে। ক্লিয়ার আইডিয়া? তো কোন সেটে যদি n টা এলিমেন্ট থাকে আমরা কি পাবো, 2 টু দি পাওয়ার n নাম্বার অফ সাবসেট পাবো। তাহলে যে সেটে প্রোডাক্ট m n খানা এলিমেন্ট আছে, যে সেটে প্রোডাক্ট m n খানা এলিমেন্ট আছে, সেই সেটের কিন্তু আমরা 2 টু দি পাওয়ার প্রোডাক্ট m n নাম্বার অফ সাবসেট পাবো। আর কার্টেসিয়ান প্রোডাক্টে তুমি যতগুলো সাবসেট পাবে ততগুলোই কিন্তু ইন্ডিভিজুয়াল রিলেশন পাওয়া পসিবল। ওকে, সো বেসিক্যালি তাহলে আমরা এখান থেকে এটাই শিখলাম। তাহলে আমরা যদি এই গোটা জিনিসটাকে সামারাইজ করি, তাহলে আমরা বেসিক্যালি যেটা শিখলাম সেটা হচ্ছে যে if number of element of the set A be equal to m and
নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য সেট বি এটা যদি n হয় তাহলে ডিরেক্ট রেজাল্ট আমরা যদি ইউজ করতে পারবো এটা ইমপ্লাই করবে দেন the number of relations from A to B is equal to কত হবে না আমরা বলবো 2 to the power product mn. This result is to be remembered. A সেটে যদি m টা এলিমেন্ট b সেটে যদি n টা এলিমেন্ট থাকে তাহলে a থেকে b তে আমরা 2 to the power product mn নাম্বার অফ রিলেশন পেতে পারি। কেন? কারণ a ক্রস b তে তাহলে m into n টা এলিমেন্ট থাকবে আর a ক্রস b এর সাবসেট কটা পাবো 2 to the power mn খানা। সো নাও এবার তুমি যদি এই প্রবলেমটাকে দেখো, the total number of relation from the set A equal to ABC to the set B equal to D, তাহলে বুঝতেই পারছো তাহলে অ্যাকর্ডিং টু দিস প্রবলেম আমরা যদি বলি নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য সেট A কটা আছে না তিনটে এলিমেন্ট আছে, নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য সেট B কটা আছে B তে দেখো দুটো এলিমেন্ট আছে, ক্লিয়ার আইডিয়া। তাহলে A থেকে B তে কতগুলো রিলেশন পাবো আমরা যদি এটাকে A মানে এটাকে n ধরি 2 to the power product mn বসিয়ে দেব। তাহলে therefore the required number of relations from A to B, the number of relations from A to B কত হবে আমরা বলবো 2 to the power product mn, and mn মানে 3 into 2, then 2 to the power product 3 into 2, and the answer is given by 2 to the power 6. So 2 to the power 6 খানা রিলেশন কিন্তু আমরা পেতে পারবো। So this is the logic. আমি কিন্তু উইথ এক্সপ্লেনেশন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি ফর্মুলাটা আসছে কোথা থেকে এবং এই ফর্মুলাকে কিভাবে আমরা অ্যাপ্লাই করব টু সলভ দ্য প্রবলেম। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে হাউ মেনি রিলেশনস আর देयर 2 to the power 6 নাম্বার অফ রিলেশনস আর देयर, সো উই ক্যান সে দ্যাট অপশন এ ইজ কারেক্ট। ক্লিয়ার? তো আশা করি আজকের ক্লাসে আমি এটা তোমাদেরকে আইডিয়াটা দিতে পেরেছি যে দুটো সেটের মধ্যে রিলেশন বলতে কি বোঝায় এবং যদি দুটো সেটের নাম্বার অফ এলিমেন্ট গিভেন থাকে তাহলে দুজনের মধ্যে ফ্রম A to B আমরা কতগুলো রিলেশন পেতে পারি। ওকে, সো আশা করছি আজকের ক্লাস তোমরা বুঝতে পারলে, আজকের কন্টেন্ট তোমরা বুঝতে পারলে। এই সিরিজে আমরা আরো কিছু ক্লাস অন রিলেশন আমরা নিয়ে আসব এবং সেখানে আরো কিছু নতুন টাইপের প্রবলেম along with the detailed explanation we will discuss. আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং মোরওভার আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম পেজের লিংক দেওয়া আছে, ইউ ক্যান ফলো দেম, এন্ড সেখানেও কিন্তু আমি প্রায় রেগুলার বেসিসে বিভিন্ন রকম প্রবলেম সলভিং ভিডিও নিয়ে আসি। যারা আমার লাইভ ক্লাস নিতে চাও ফর জয়েন্ট এন্ট্রান্স এক্সামস ক্লাস 11, 12, 10 boards as well as BSc major minor, IIT JAM and any kind of MSc entrances, প্রত্যেকটা আমার অ্যাভেলেবল কোর্সেসের ডেসক্রিপশন আমরা 1 by 1 আমাদের স্ক্রিনে শো করবে। যারা লাইভ ক্লাস নিতে চাও তারা কিন্তু কন্ট্যাক্ট নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। হোপফুলি আমার ভিডিও তোমাদের ভালো লাগছে এন্ড তোমরা এনজয় করছো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।